बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौल मोहम्मद कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে আমাদের সামনে আরও রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিলিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন এইখান করে 8 শ্রেণীর মানুষের জন্য 8টা জায়গাতে দান করার জন্য আল্লাহ আদেশ দিলেন। 1 নম্বর ফকির ও মিসকিন ইয়েতিম বেবাদের জন্য এই হক আছে, এই দান তারা পাবে। উসুর ফিতরা কুরবানি যাকাতের অধিকার তারা পাবে। 2 নম্বরে আদায়কারী বক্তা যারা আদায়কারী লোক যারা তহসিলদার তাদের জন্য একটা হক আল্লাহ এই যাকাতের মালে রাখলেন। আর বললেন আর যারা মুকাররিরা গরীব শ্রেণীর আলেম তালিবে ইলম এদের জন্য আল্লাহু রাব্বুল আলামিন একটা হক রাখলেন। অতএব মাদ্রাসাগুলো ফি সাবিলিল্লাহ সমস্ত দান মাদ্রাসায় চলবে। আপনাকে আগেই বলে দিয়েছি অনেক মেয়ে এখানে এসেছে দেখবেন কারো 3 ভরি 4 ভরি করে 5 ভরি সোনা আছে, অনেকজনের চাঁদি আছে, এরা কোনোদিনই ওগুলোর যাকাত দেয় না। আল্লাহর রাস্তাতে যাকাত আপনাকে দিতে হবে। ব্যবহারী সোনার জন্য একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ব্যবহারী সোনা যেগুলা এগুলা নাকি যাকাত লাগবে? যেমন কানের দুল, যেমন আপনার গলার হার, আপনার হাতের রুলিবালা, এই চুরি এই সোনাগুলা যদি ব্যবহার করে ব্যবহারী সোনাতে যাকাত লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বললেন এই ব্যবহারী সোনা যদি কারো 3 থেকে 3.5 ভরি থাকে বছর পার হইয়া গেলে তাকে 300 টাকা যাকাত লাগবে। বছর পার হলে তাকে মোটামুটি 3 থেকে 400 টাকা যাকাত দিতে হবে। কিন্তু আমাদের কেউ যাকাত দেই না, আপনাদের যাকাত দিতে হবে। এই যাকাতের জায়গা হলো মাদ্রাসা। রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा। আসেন ভাই আসেন, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, কেসিআর, অনেকগুলো মেম্বার আছেন আপনারা সবাই এই মাদ্রাসার জন্য দান দিবেন। ইনশাআল্লাহ ওয়াসিস পুণ্যের অধিকারী হবেন। আর আপনাকে দান দিতেই হবে, কারণ এটা তো আপনি খেতে পাবেন না। আপনাকে আগেই বলেছি 20 মণ ধান যদি হয় 19 মণ আপনার, 1 মণ আপনার নয়। 1000 টাকা যদি জমা লাগে 1025 টাকা আপনাকে বের করে দিতে হবে। আপনার 975 টাকা আপনার, 25 টাকা আপনার নয়, ওটা আপনার খাওয়া চলবে না, ওটার যাকাত আপনাকে দিতে হবে। নিজস্ব দান আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। আর এগুলাই আপনি আখেরাতের ব্যাংক ব্যালেন্স হবে, এগুলাই আপনি পাবেন ওইখানে। বলেন এখানে কষ্ট করেন, এইখানে কষ্ট করেন, 5 বিঘা জমি কিনেছেন, বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, আনন্দ করে যেটা মনে হয় সেটাই খান। বলেন আপনি কষ্ট করে এই মাল জমা করেছেন তবেই তো আপনি খান। বলেন যারা ভূমিহীন, জমি নাই,
যারা কর্ম নাই তারা কি খায়? সকালবেলাতে যা পায় পান্তা দুটো খায়, আবার সারাদিন হয়তো পাই না, সন্ধ্যাবেলাতে খায়। যার যেমন ইনকাম, যে যেমন করে সে তেমন পায়। আবার অনেকই পরিশ্রমকারী মানুষ, পরিশ্রম করেছে, মেহনত করেছে, তারা MA পাস করেছে, IA পাস করেছে, BA পাস করেছে, কেউ উকিল হয়ে গেছে, কেউ হাকিম হয়েছে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বৈজ্ঞানিক, আবার ফির কেউ আপনার এরোপ্লেনের ড্রাইভার, কেউ হলো আর্মি। বলেন এরা কত কষ্ট করে, জীবনে কত পড়া পড়তে হয়। একটা উকিল হতে গেলে 18 বছর পড়তে হয় শুধু ইংলিশ মিডিয়ামে। একটা বৈজ্ঞানিক হতে গেলে জীবনকে উৎসর্গ করে দিতে হয়, খাবার দাবারে ঠিক থাকে না। তাই তো একটা মাস্টারের মাস গেলে 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন, কারো 2 লাখ টাকা বেতন, কারো মাস গেলে 5 লাখ টাকা ইনকাম। তাহলে বলেন এরা কত কষ্ট করে পড়েছে, তাই তো এরা ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বৈজ্ঞানিক হয়েছে, তাই তো টাকার পাহাড় জমা করেছে, যেটা মন যায় সেটাই খায়। 800 টাকা কেজির খাসির মাংস তাদের খেয়েও টাকা ফুরায় না। একটা লোক যদি 300 টাকা মজুরিতে কাজ করে, বলেন ওই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কিলো একটা খেজুর যদি খাসির মাংস কিনতে যায়, 3 দিনকার চাকরি মানে বেতন ফুরিয়ে যাবে। 1 কেজি ইলিশ মাছের দাম হলো 1600 টাকা। বলেন 1 কেজি ইলিশ মাছ কেউ খেতে পারবে? তারা দিন মজুর খেতে পারবে না। খাবে কারা? যারা মাস্টার, খাবে কারা? ডাক্তার, খাবে কারা? ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক যারা ইনকাম করে তারাই খাবে। ওই রকমই আল্লাহর নবী বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতের জন্য তোমরা জমা করো, আখিরাতের জন্য মাল পাঠাও। ওইখান করে যেটা তোমরা পাঠাবে সেইখানেই তোমরা ওটাই পাবে, না পাঠালে কিছুই পাইবে না, কিছুই পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे, हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, ये कुर्बानी भी अदा करो तुम, जैसा किया खलील, ए बुरक मिलेगा उसके बदला, बुरक मिलेगा उसके बदला, कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो মুসলমান জাগো যারা। তাহলে ভালোই বুঝতে পারলেন, যেটা দিবেন ওটাই পাবেন। যত আল্লাহর রাস্তায় দান করবেন ওটাই আপনার আখিরাতের জন্য জমা হবে, ওটা আপনি কবরের ভিতরে পাবেন, ওটা হাসরের ময়দানে পাবেন, ওটা আপনি জান্নাতের ভিতরে পাবেন। যদি না পাঠান আপনি কিছুই পাইবেন না, আপনি কিছুই পাইবেন না। ইসলাম দরদি ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ মমত মারিতে সদা আছে সবাকারে, মমত মারিতে সদা আছে সবাকারে, এ কথা মালুম নাই
আজ কি তোমারে। ইসলাম দরদি ভাইরা আমার, সিলে ঢালিতেছ পানি, সিলে ঢালিতেছ পানি, কোপ দিয়া জড়ে, আগুনের রাঙ্গারা রাখো বারুদের ভাড়ে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বুঝতে পারলেন মালিকুল মমত সব সময় আপনার পিছনে আছে। নবী আমার বলেন, কোন মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, সে মালদাহার দিকে যায় কিংবা বহরমপুরের দিকে যায়, কলকাতা যায়, দিল্লি যায়, বোম্বে যায়, চেন্নাই যায়, হরিয়ানা যায়, বেঙ্গালোর যায়, সৌদি আরবে যায়, সারা দুনিয়ার যেখানে যাক না কেন, মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা জিনিস কি? নবী বললেন, এক নম্বর হলো তার রুজি, তার সঙ্গে সঙ্গে রুজি বেরিয়ে যায়। দুই নম্বরে হলো তার আমল, আমল দুই নম্বরে বেরিয়ে যায়। আর তিন নম্বরে মালিকুল মমত আজরাইল বেরিয়ে যায়। যখনই আল্লাহর অর্ডার হয়ে যায় সেইখান করি তার জান কবজ হইয়া যায়। এ মমত মারিতে সবাই আছে সবাকারে, মমত মারিতে সদা আছে সবাকারে, এ কথা মালুম নাই আজ কি তোমারে। কেমন করে ভুইলা গেলে ভাই, কেমন করে ভুইলা গেলে বন্ধু, সামনে থেকে তোমার বাবা চলে গেল, সামনে থেকে তোমার মা চলে গেল, সামনে থেকে দাদা ইন্তেকাল করলো, তোমার নিজের কলেজার টুকরো চইলা গেল, আস্তে আস্তে তোমার সামনে থেকে তোমার স্ত্রী চলে গেল, তুমি একা হইয়া গেলে, তুমি একা হইয়া গেলে, তবুও তুমি এখনো কেন ভাবো না, এখনো তুমি কেন চিন্তা করো না মালিকুল মমত কখন চলে আসবে, মমতের ঘন্টা তোমার কখন বেজে যাবে? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আসেন ভাই বলেন। আচ্ছা, মেয়েদের কাছ থেকে খুচরো দান এলো 3000 টাকা, খুব কম হলো। অন্যান্য বছর মেয়েদের কাছ থেকে এক একবার 10,000, 12,000, 15,000 টাকা করে কালেকশনে আসে। আপনাদের কাছ থেকে অনেক টাকা আছে। আমি নতুন নই, আপনাদের এখানে তো মাঝে মাঝে বরাবর এক আধ বছর বাদ গেলে আমি আসতেই থাকি। হ্যাঁ, আমাদের তব সাহেব সেক্রেটারি মশাই যখন ছিলেন, হ্যাঁ, তখনও আমাকে উনি নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি আপনাদের এখানকার জন্য। এবং এই মাদ্রাসাটা আমাকে খুব নিজের মনে হয়, আমার মনে হয় এর জন্য হ্যাঁ যতদূর পরিশ্রমের দরকার, যত মেহনতের দরকার আমি করেই চলে যাই। এইরকম মনে হয়, জালসা করে ওয়াজ করে আমার এখানে জি ভরে না, মনে হয় ওয়াজ করেই চলে যায়। তাই বলি ভাইরা আমার, আসুন মাদ্রাসার জন্য আপনারা দানগুলো পাঠান, এগুলাই হবে আপনাদের আখেরাতের ব্যাংক ব্যালেন্স। কারণ আপনারা তো জানেন, পয়সা ফেকো তামাশা দেখো, পয়সা ফেকো তামাশা দেখো। এই যে রোড লাইট গুলো জ্বলছে, যেমন এমন জায়গাতে যাবেন এত ঘন ঘন রোড লাইট দিন বরাবর হয়ে থাকে, কিন্তু আপনাদের এখানে নেই। এই প্যান্ডেল গুলো দেখুন, মাঝখানে চিরা ফাটা, অনেক জায়গার প্যান্ডেল দেখলে দাঁত কপাটে লেগে যাবে। সেই দিন একটা জালসা করে এলাম 24 পরগনা বসিরহাট, তার প্যান্ডেল ভাড়া হলো 1.5 লক্ষ টাকা। প্যান্ডেল ভাড়া হলো 1.5 লক্ষ টাকা। বলেন তাহলে আপনি, হ্যাঁ, মৌলানা জার্জিস আনসারি, হ্যাঁ, আসলো ইউপি বানারস থেকে, যার ভিজিট হলো 2 ঘন্টা বক্তৃতার 70,000 টাকা। 2 ঘন্টা বক্তব্য রাখলেন, 70,000 টাকা। তাহলে এগুলা কিসের জন্য? ওদের পয়সা আছে, মেহনত আছে, তাই তো এত, হ্যাঁ, এত রব দেওয়া। আপনাদের কম আছে তাই কম। তাহলে আপনি যদি দানের হাত বাড়িয়ে দেন, আপনি যদি মোটা অঙ্কের দান দেন, এই মাদ্রাসাওয়ালা তখন এইরকম প্যান্ডেল করবে না, বড় বড় প্যান্ডেল আসবে, ভালো ভালো বড় বড় বক্তা আসবে, আপনাদের ইন্টারন্যাশনাল বক্তারা আসবে। ইসলাম দরদি ভাইয়ের মারা, তাই তো কেউ বলেছে পয়সা ফেকো তামাশা দেখো। কচুয়া থেকে শাহজাহান আলী 20,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের উঠেই দান একটা চেয়েছিলাম 20,000 টাকা। মাশাআল্লাহ, আমার কথাটা কাজে লেগেছে। কচুয়া থেকে কি নাম বলেন? শাহজাহান ভাই ঠিকাদার, উনি দিলেন 20,000 টাকা। মা মারা গেছে না? হ্যাঁ, মা জননী চলে গেছে, তাই ঠিকাদার মায়ের জন্য
দিছে 20,000 টাকা। একটু হাত তুলে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম रब्बुल आलमीन, हमरा पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारी तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारी तमाम गुनाह को तू माफ फरमा दे। तुम्हारा যোগ্য বান্দা শাহজাহান আলী কচুয়া থেকে এসে গেছে বীরনগর মাদ্রাসা দারুল উলুমে 20,000 টাকা দান করেছে ফি সাবিলিল্লাহ, বাচ্চাদের লেখাপড়া করার জন্য, আলেম ওলামা তৈরি করার জন্য। রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল কইরে নাও। এ শাহজাহান আলী নামে দেখো কোথায় ছিল তোর রাহে 20,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ঠিকাদারের দান লাভ কবুল করিয়া। আর একে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল মাতাজির নামে। ময়া মমতার মাতা ছিল দুনিয়াতে, বেটাকে রাখিয়া দেখো গেছে কবরেতে। যোগ্য মায়ের যোগ্য বেটা আছে বর্তমান, যোগ্য মায়ের যোগ্য বেটা আছে বর্তমান। 20,000 টাকা দেখো করিয়াছে দান। ও গো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া নিও। আর তোমা করিয়া মিও গো পাক রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। আই আল্লাহ পাক বাড়ি করি রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করলেন, আখিরাতের জমা করলেন। বলেন জেন্টলম্যান আর কে আছেন আপনাদের বীরনগরে? আসল এই এলাকায় হ্যাঁ যারা অবস্থাশালী লোক আছেন, যাদের ভালো একটা ব্যবসা আছে, যাদের 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি আছে, যাদের মাহানা 50,000 টাকা ইনকাম আছে, এইরকম ঠিকাদার বা অন্য কোনো চাকরি বাকরি, বলেন আল্লাহর রাস্তায় আল্লাহকে দিলে আল্লাহ আরো দিবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যারা শুকর করে আমার যারা হামদোসানা করে আমি তাদেরকে আরো বেশি দিই। আমার রাস্তায় যারা দান করে তাদের হাত খালি হয়ে যায়। যখন তাদের হাত খালি হয়ে যায়, আল্লাহ বলেন ওই খালি হাত আমি পূর্ণ করার জন্য আর সে মুআল্লাকার উপরে বেকার হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওরা হাত নাবি ভর্তি করে দেই ততক্ষণ পর্যন্ত আমি থামি না, ততক্ষণ থামি না। নবী আমার বলেন 1 টাকা দান করলে 7 টাকা তার মুনাফা হয়, 7 টাকা থেকে ৭৭,০০০ টাকা তার মুনাফা হয়ে যায়। একটা ক্ষতি, একটা লোকের যদি কেউ একটা ক্ষতি করে, আল্লাহ নবী বলছেন তার 10টা ক্ষতি হয়ে যায়। 10টা হতে হতে 10,000 পর্যন্ত তার ক্ষতি হয়ে যায়। সেই জন্য আল্লাহ নবী বলেন জেনে শুনে খবরদার কারো ক্ষতি করো না, কারো উপরে হিংসা করো না, কারো কোনো মাল নষ্ট করো না, কারো পশুকে তোমরা জবাই করে খাইয়ে নিও না, কারো পশুকে বিষ খাইয়ে দিও না, কোনো পুকুরে তোমরা বিষ দিও না, কোনো বাড়িতে তোমরা আগুন লাগিয়ে দিও না। আল্লাহ নবী বলেন দুনিয়াতে অনেক কাবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, তার মধ্যে বড় বড় গুনাহ 1 নম্বর আল্লাহ নবী বলেছেন ঘরে আগুন জ্বালা। কারো বাড়িতে যদি আগুন জ্বালা গিয়ে দেওয়া হয়, আগুন লাগানো কাবিরা গুনাহ। পুকুরে মাছ আছে, ওই পুকুরে যদি বিষ দিয়ে দেয়, দিয়ে মাছ যদি কেউ মেরে দেয়, এগুলো বড় কাবিরা গুনাহ। মাঠে গাছ লাগানো আছে, গাছ যদি কেউ কেটে দেয়, গাছ কাটা বিরাট গুনাহ। একটি গাছ একটি প্রাণ। মঞ্জুর আলী ছেলের নামে 1,000 টাকা। হ্যাঁ, মঞ্জুর আলী ছেলে মারা গেছে, তাই উনি দিয়েছেন 1,000 টাকা। একজন দিয়েছে 100 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এ মঞ্জুর আলী নামে দেখো এখানেতে ছিল, তোর রাখি 1,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দান নিলাম গ্রহণ করিয়া। আরো একে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল ছেলে রোজ নামে। অ্যাক্সিডেন্ট হয়ে ছেলে মারা গেছে, আল্লাহ তুমি ঢাকিয়া নিও তুমি জান্নাতের বিচে। আই আল্লাহ পাক বাড়ি করি রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি বিধানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। বলেন একটা 10,000 টাকার দান, আর একজন দিয়েছে 100 টাকা।
10,000 টাকা দেন একটা বলেন, আমি তার জন্য খাস করে একটু দোয়া দিই সবাইকে নিয়ে। 5,000 টাকার বলেন, আমি আগেই বলেছি দেখেন 5টা আমল সমান নাই, কোনোটা আছে ছোট, কোনোটা আছে বড়, কোনোটা আছে বেটা, কোনোটা আছে মোটা। তো ওইরকম আপনাদেরও এখান করে মানুষ দেখেন, কেউ আছে ধলো, কেউ হলো কালো, কেউ লম্বা, কেউ হলো বেটে, আর একজন দিয়েছে 200 টাকা। এর মধ্যে আছে কেউ ভূমিহীন, 1 কাঠাও জমি নেই, আবার এর মধ্যে 50 বিঘা জমির মালিক এইখানেই মজুদ আছে। আসেন বলি এটা কিনা মারা গেছে, দোয়া করে দেন। আচ্ছা, সেক্রেটারি নাম কি? সেক্রেটারি ভাই মোহাম্মদ হারুন আল রশিদ। ওনার স্ত্রী মারা গেছে, তাই ওনার নামে দিয়েছেন 1700 টাকা। কিনা 300 টাকা পকেটে নেই, কি রকম এসব দিচ্ছেন খাপ ছাড়া দাম। হ্যাঁ, বলে দিচ্ছি 2000 বলবো। আমাদের প্রাক্তন সেক্রেটারি সাহেব আল হারুন আল রশিদ, ওনার স্ত্রীর নামে 2000 টাকা। একটু দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা আল্লাহ হারুন আল রশিদ ভাইজান, তিনি দিয়েছেন মাদ্রাসার জন্য 2000 টাকা। আল্লাহ দুনিয়াতে আপনজন, দুনিয়াতে নিজের মানুষ, দুনিয়াতে আপন মনের মানুষ পৃথিবীতে কেউ নাই। বলেছি আমরা দুনিয়াতে ময়ার মাতা, ময়ার মানুষ মা, ময়া মমতার মাতা পিতা, কিন্তু ময়া মমতার আসল জিনিস নয়। ময়া মমতা যেটা আপনার নিজের উপর ধাঙ্গিনে, স্ত্রীর জন্য হলো স্বামী, স্বামীর জন্য স্ত্রী, যেটা স্ত্রী স্বামীতে করতে পারে মা বাবা সেটা করতে পারে না। তাই আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তারে ভুলতে পারে না, ভুলতে পারে না। আল্লাহ তোমার দরবারে 2000 টাকা ডোনেশন দিয়েছে। আল্লাহ এই দানের বিনিময়ে তিনার স্ত্রীর কবরকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন ভাই বলেন, 5000 টাকা দান একটা বলেন, কিছুই নয়। 5000 টাকা এমন কিছুই নয়। তাই বলছি আল্লাহর দরবারে যেটা আপনারা জমা দিবেন এটাই পাবেন। আগেই বলেছি, जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो মুসলমান জাগো যারা। দুনিয়াতের শিক্ষা শিখতে হবে। সকালবেলাতে উঠবেন, আপনি আয়নাতে মুখ দেখবেন, আপনাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। এটা হলো আয়না দেখা দোয়া। পায়খানাতে বসবেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পায়খানা থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া ফানি। আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ আসবে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। দুঃখের সংবাদ আসবে, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুস্থানে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আপনার আত্মীয় স্বজন কেউ যদি রোগাক্রান্ত হয়, রুগী দেখতে যাবেন, রুগীর সামনে বসে মাথায় কপালে হাত দিবেন, আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বেমার পুরুষের দোয়া। মোটরসাইকেলে চাপবেন, আপনি শ্বশুর বাড়ি যাবেন, মোটরসাইকেলে চাপবেন, যেমন স্টার্ট করবেন না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো মোটরসাইকেলে চাপার দোয়া। আসেন আপনাকে একটা প্রশ্ন করলাম, এখানে যতগুলো লোক আছে মোটরসাইকেলে চাপলেন, যানবাহনে চাপলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়াটা পড়লেন,
এবার শ্বশুর বাড়ি থেকে ঘুরে বাড়ি এলেন, কিংবা আপনি চলে গেলেন মালদা, মালদা থেকে ঘুরে বাড়ি এলেন, চলে গেলেন মারনাই মোড়, মারনাই মোড় থেকে এসে বাড়িতে নামলেন। বলেন বাড়িতে নামবেন যখন আপনি কি দোয়া পড়বেন? যানবাহনে চাপলেন, দোয়াটা পড়লেন, কিন্তু যানবাহন থেকে নামবেন তখন একটা দোয়া পড়তে হয়। বলেন দোয়াটা কি? হাত তুলে বলেন একজন, বলেন এতগুলো লোক আছে, কে আছেন? যানবাহন থেকে নামার জন্য দোয়া বলেন একটা, যদি বলতে পারেন 1000 টাকা দিব। কেন এমনি দোয়া করা জানেন না? রাস্তায় যাচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বার হয়েছেন, যানবাহনে চড়লেন, সুবহানাল্লাহি সাক্ষাৎ না হাজা বললেন, তো চড়লেন তো নামবেন, তো চড়তে হলে নামতে হবে না? সকাল হলে সন্ধ্যা হবে না? স্কুল আরম্ভ হলে স্কুল ছুটি হবে না? মাদ্রাসা গেলে মাদ্রাসা ছুটি হবে না? নামাজ আরম্ভ করলে নামাজ শেষ করবেন না? পায়খানা ফিরতে বসলেন তো বসেই থেকে যাবেন না, উঠবেন? উঠতে তো হবে। তো যানবাহনে যে চাপলেন তো নামবেন না, না চড়িয়ে থেকে যাবেন? তো বলেন নামার দোয়াটা বলেন। আরে জীবনভর তো দোয়া শুনছেন, বলেন 1000 টাকা দেবো, 1000 বলবেন লিয়ে দেবেন নাকি? এ দেখেন পকেটই আছে, আপনাকে এক্ষুনি দেবো, বলেন যদি বলতে পারেন। তাহলে এখানে এসেছেন কিছু শোনার জন্য। গোলাম মোহাম্মদ মুর্তজা বলেছিল যে জালসা শুনলে 3টে লাভ হয়। কিছু কিছু লোক আছে ওরা বলে জালসা শুনে আর কি করবো রে? মৌলভী সাহেবরা যা বলে সব জানা আছে আমাদের, ওদের সব জানা আছে, জানা আছে তো বলো না, বলেন একটা দেখি। এইটুকুনি যদি না পারেন তাহলে আর কি পারবেন? আসেন বলি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়াদের শিক্ষা তোমাদের উপরে আমি ফরজ কইরা দিলাম, ফরজ কইরা দিলাম। অনেক দোয়া আছে জীবনে, এই দোয়াগুলো আপনাকে শিখতে হবে। আকাশে চাঁদ উঠেছে, আমরা বলি ওই চাঁদ, ওই চাঁদ। আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা আপনাকে বলতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি ঈদগাহের দিকে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই দুনিয়াতের শিক্ষা কোথায় হয়? এগুলা মাদ্রাসায় হয়। এই মাদ্রাসায় আপনাকে মেয়েদেরকে দিতে হবে, ছেলেদেরকে দিতে হবে, এবং মেয়েদেরকে শিক্ষিতা করতে হবে। কারণ মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, আপনাকে শিখতেই হবে, শিক্ষাই হলো মূলধন। আল্লাহর নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এ রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য তুমি গাইড বই, আমার উম্মতের জন্য আইন দাও। আইন বই না দিলে বেআইনি ভাবে আমার উম্মত চলতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে, এরা জাহান্নামে চলে যাবে। অনেক কথা শুনাইও থাকে। আপনারা এতদিন শুনেছেন মৌলবীর আওয়াজ করতে করতে মেলা মৌলানাও বলে দেয়। কি বলে জানেন? আজাজিল শয়তান এ ফেরেশতাদের সর্দার ছিল। আজাজিল শয়তান ফেরেশতাদের সর্দার ছিল। আজাজিল শয়তান বড় আবেদ ছিল। দুনিয়ার এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে ওর সেজদা করেনি, মানে সব জায়গাতে ও সেজদা করেছে। আমাদের ওখানে হাজারদুয়ারি, আমার বাড়ি হাজারদুয়ারি, হ্যাঁ, ভগবানগোলা আমাদের থানা পড়ে। কি নাম? আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট ফ্রেন্ড নাম, নামটা বলছেন না? আচ্ছা, নারায়ে তাকবীর। আমাদের এই বীরনগর মাদ্রাসার প্রেসিডেন্ট, ওনার ফ্রেন্ড, উনি দিলেন 10,000 টাকা। আল্লাহু আকবার। जुबान से बात निकलती है तो असर रखती है। 20,000 টাকা বলেছিলাম, 20,000ও পেয়েছি। 10,000 বলেছিলাম, 10,000ও পেলাম। 5,000 বলেছি, ইনশাল্লাহ 5,000ও পাবো। হ্যাঁ, তাহলে একটু ভক্তি সহকারে সবাই মিলে হাত তুলে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূল
রসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ